আজকে তোমাদেরকে একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো। দেখো, বাগানে চলে এসেছি, গাছে কটা টমেটো হয়েছে, এগুলো পারবো। এই যে কাঁচা টমেটো হয়েছে, চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যে এই কটা টমেটো হয়েছে, কাঁচা টমেটো, আর এখানে চিংড়ি মাছ কিনেছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলো এগুলোকে ধুয়ে বেছে কেটে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে টমেটো কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এদিকে চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়া গরম দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল অল্পই দেবো, একটু আন্দাজ মতো। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক ধার করে নেব। ধার করে নিয়ে, যেহেতু একটু টকটকের ব্যাপার আছে, ওই জন্য গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। গোটা সর্ষেটাকে এইভাবে চেপে চেপে দিলে তাহলে আর ছিটকায় না, নিলে ছিটকায়। সর্ষে ফোড়ন দিলেই ছিটকাবে, দেখতে পাচ্ছ তোমরা? ছিটকাচ্ছে না একটু। এবার আমার ধুয়ে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, নরম মতো হোক, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাপারটা একটু ঝাল ঝাল টক টক হবে। দিয়ে সমস্ত কিছু ভালো করে কষে নেব। ভালো করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বেশ নরম নরম হয়ে গেছে। এদিকে দেখো, আমি কালো সর্ষে আর সাদা সর্ষে শিলে বেটে নিয়েছি, একটু হালকা লবণ দিয়ে, যাতে চিটকুটি ভাবটা না থাকে, দিয়ে ছেঁকে নিয়েছি। শুধু অল্প করেই এই সর্ষে বাটাটা অল্প করেই দেবো, বেশি ঝোল ঝোল করবো না, ব্যাপারটা মাখো মাখো হবে, একটু ঝাল ঝাল টক টক। আমি কিন্তু একদম সিম্পল রান্না করি, আমি অত তেল মশলা দিয়ে রান্না করি না, একদম সিম্পলভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। চলো, আমি কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। হয়ে গেছে আমার রান্নাটা, তোমরা দেখতেই পাচ্ছ। অপূর্ব স্বাদের হয় কিন্তু এই রেসিপিটা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। টকটক ঝাল ঝাল, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়, কথা দিচ্ছি, আর কিছুই তোমাদের লাগবে না। এইভাবে তোমরা যদি রান্না করে খেয়ে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।